সবাই জানে কিন্তু মাতা ঈশ্বর সম্বন্ধে কিন্তু জানে না। বাইবেলে বলছে যে কিন্তু অদস্ত জেরুসালেম ছাত্রীরা আজকে আমাদের জননী গালাতিয়া চ্যাপ্টার 4 অধ্যায় 26 পদে বলছে আমাদের মাতা আছে, মাতা ছাড়া কেউ জন্ম দিতে পারে না। সবাইকে সারা জগতে আজকাল সবাইকে এর কর্মসূচি হিসেবে তোমরা এখানে প্রচার সবাইকে জানাতেছে যে মাতা ছাড়া জীবন দিতে পারে না। শুধু পিতার যদি পিতা থাকে তাহলে অবশ্যই মাতা ঈশ্বর থাকবে। সবাইকে যেরকম পৃথিবীতে পিতা মাতা পিতা দেহ রক্ত দ্বারা জীবন পায় ওই রকম স্বর্গে পিতা স্বর্গে মাতাও। নাম তোমার? কোন জায়গায় বাসা? এখানে কি করো? আমরা আজকে স্বর্গীয় মাতা সম্পর্কে কথা করতেছি। এখন তো পৃথিবীতে সবাই তো যিশুকে করে চিনে, কিন্তু আমাদের স্বর্গীয় মাতাকে কেউ চিনি না। তাই আমরা ওই স্বর্গীয় মাতাকে সারা পৃথিবীতে আজকে প্রচার করতে স্বর্গীয় মাতাকে নিয়ে। তাই আমরাও তার নিয়ে দুনিয়াতে আজকে কথা করতেছি। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে জেরুসালেম। আচ্ছা, কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। এমনিতে তুমি কি করো? আমি কলেজে পড়ে। আর তোমার পাশে ওর নাম? কলেজে পড়ে। এখন তোমরা কলেজ স্টুডেন্ট, কিন্তু তোমরা আজকে খ্রিস্ট ধর্মের মাতার প্রচারে বের হয়েছো, এটাতে কোনো বিশেষত্ব আছে কি? এটার কি বিশেষত্ব, কি কারণে এভাবে প্রচার? এটা কারণ হচ্ছে এখন তো পৃথিবীতে সবাই তো যিশু খ্রিস্টকে তো চিনে, পিতা ঈশ্বর বলে, কিন্তু মাতা ঈশ্বর কেউ চিনে না। মানে খ্রিস্টান ধর্মের মধ্যে মাতা ঈশ্বর কেউ চিনে না। তাই আমরা ওই মাতা ঈশ্বরকে সবার সামনে নিয়ে আসতেছি যে আমাদের খ্রিস্টান ধর্মের মাতা ঈশ্বর আছে, এটা নিয়ে আমরা প্রচার করতেছি। এখন এই প্রচারটা কি শুধু বিলোনিয়াতে সীমাবদ্ধ? না, বিলোনিয়াতে এটা সারা বিশ্ব জুড়ে কোন জায়গা বাসা? রংপুর। আজকে কিসের প্রচার করতে আছো তোমরা? আমরা স্বর্গীয় মাতা আর স্বর্গীয় পিতা আর স্বর্গীয় মাতা আমরা প্রচার করতে এসেছি। আচ্ছা, কি উদ্দেশ্যে? আমরা অনন্ত জীবন পাওয়ার জন্য। অনন্ত জীবন পাওয়ার জন্য প্রচার করেছি। তোমাদের এই বয়সে খেলাধুলা, আড্ডা বা আনন্দ নিয়ে থাকার কথা, তোমরা এইভাবে দুজন কলেজ ছাত্র এই ধর্মের প্রচারে বের হলে এই বিষয়ে কি বলবে? আমরা খেলাধুলা করার সাথে আমরা তাই আমরা বিশ্বাস করি, তাই আমরা প্রচার করতে